সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব কিভাবে DCP-T420W ব্রাদারের এই প্রিন্টারটি মোবাইলের সঙ্গে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রিন্টারের সাথে সংযোগ করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে মোবাইলের সঙ্গে প্রিন্টারকে ওয়াইফাই সংযোগ দিয়ে সংযোগ করা হয় এবং মোবাইল থেকে যে কোনো ডকুমেন্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়। তার আগে আপনাদেরকে বলি, মূল ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো চলুন শুরু করা যাক। ব্রাদার DCP-T420W এই প্রিন্টারটি ওয়াইফাই কানেকশন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইলের প্লে স্টোর থেকে আপনার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। প্লে স্টোর থেকে আপনি লিখবেন ব্রাদার, এই প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন ব্রাদার আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান, এই সফটওয়্যারটি আপনি নেবেন। এই দেখুন ব্রাদার আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান, এখানে এই সফটওয়্যারটি সার্চ করার পরে যে ইনস্টল আসবে, এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এই যে অ্যালাউ আসবে, ডিনে আসবে, আপনাকে অ্যালাউতে দিতে হবে। তারপর এই যে আপনার ইন্ড ইউজ লাইসেন্স এগ্রিমেন্ট, এই পেজটা আসবে, যে আপনার সামনে যে হোম পেজটি আসবে, এই পেজটির একবারে নিচে চলে যেতে হবে। তারপরে আপনার এটা ইয়েস পারমিশনটা আসবে। এইভাবে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। এই যে দেখুন একেবারে নিচে আসার পর আপনার ইয়েস প্রোগ্রামটি আসলো, ইয়েস নো আপনি ইয়েসে দিবেন। দেওয়ার পর সফটওয়্যারটি রান হবে। এরপর সিলেক্ট নাওতে আপনি ক্লিক করবেন। সিলেক্ট নাও ক্লিক করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আবার অ্যালাউ অনলি হোল ইউজিং দি অ্যাপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে এই প্রোগ্রামটিতে। তারপর দেন ওকে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলের লোকেশানটি আপনাকে চালু করে দিতে হবে। তো লোকেশানে আপনি ইনেবল করে দিবেন। দেওয়ার পর এই যে কানেক্টেড, এখানে আপনি ক্লিক করবেন। কিন্তু তার আগে আপনি কানেক্ট করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ওয়াইফাইয়ের যে সুইচটি, মানে প্রিন্টারের মধ্যে যে ওয়াইফাইয়ের যে সুইচটি আছে, এটাকে আপনাকে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলে এখানে এটার মধ্যে লাইট জ্বলে উঠবে। এই লাইটটা আসার পর আপনার এটা এই যে মোবাইলের সাথে কানেকশানের জন্য ওয়াইফাইটা সার্চ করতে থাকবে। তো চেপে দেওয়ার পর আপনার এই যে এখানে আপনার এই যে প্রিন্টারের মডেলটা সেট করে দিতে হবে। তো আমার প্রিন্টার মডেল হচ্ছে যে DCP-T420। তো এটা আমি এই দিয়ে একেবারে নিচে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসলে আপনি নিচে আসলে যে ডিসিপি সবগুলো মডেল এখানে আপনাকে দেখাবে। তো দেখুন কানেক্ট হওয়ার পূর্বে এইরকম লাইট আপ অ্যান্ড ডাউন হবে এখানে। হ্যাঁ, এই যে দেখুন আমার DCP-420 এটা আসলো। আসার পর এখন আপনার ওয়াইফাইটা আপনার কানেকশন করতে হবে। এটা ওয়াইফাই কানেকশন করতে হলে অবশ্যই আপনাকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ লাগবে। আপনার যে রাউটার আছে সেই রাউটারের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমার স্মার্ট কম্পিউটার, এটার ওর রাউটারের নাম এবং পাসওয়ার্ডটা আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখানে পাসওয়ার্ডের জায়গায় ইনপুট করে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্টে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন ওপেন ওয়াইফাই সেটিংস, এখানে আপনার ক্লিক করতে হবে। এখন আপনার জাস্ট এই ওপেন ওয়াইফাই সেটিংস অপশানে ক্লিক করলে আপনি জাস্ট ওখানে যে ফলো করবেন যে আপনার ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে কিনা। এই যে দেখুন কানেক্টিং, অলরেডি কানেক্টিং আসছে। এবং পাশাপাশি আপনার এখানে এই যে দেখুন ওয়াইফাই, যখন আপনার এটা কানেক্ট হয়ে যাবে তখন এই যে প্রিন্টারের ওয়াইফাইয়ের যে লাইটটা সেটা একদম থির হয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্টেড, দেখুন আমার এখন লাইট কিন্তু থির হয়ে গেছে, রেড লাইট।
এবং কি কানেক্টেড আসছে। এই যে দেখুন ফিনিশে ক্লিক করতে হবে। আপনার কিন্তু এখন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, প্রিন্টারের আদারের সাথে আপনাকে নিয়ে যাবে, তো সেখানে বের হয়ে যাবেন, দিতে হবে, তাহলে আপনাকে করতে হবে। করার পর এখান থেকে আপনাকে এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনার এখানে আপনি যে ডকুমেন্টটি মোবাইল থেকে প্রিন্ট দিবেন সেই ডকুমেন্টে আপনাকে যেতে হবে। তো এর জন্য আমি ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পর আমার মোবাইলের স্টোরে গিয়ে মোবাইলের ফাইলগুলো দেখাবে। সেখান থেকে আমি আমার ডাউনলোডের যে ডকুমেন্টগুলো আছে পিডিএফ, সেই পিডিএফ ফাইলটি আমি ওপেন করতেছি। তো এর জন্য আমি এই দ্বিতীয় পেজটিকে আনটিক করে এখানে এই যে প্রিন্ট অপশানে ক্লিক করব। তাহলে আমার এই পেজটা প্রসেসিং হবে এবং প্রিন্টিংয়ের জন্য রেডি। এই যে দেখুন আমার পেজটি প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক হলে যে ডকুমেন্টটি প্রিন্টার DCP-T420W এই প্রিন্টারটিকে কিভাবে আপনি আপনার মোবাইল ডিভাইসের সাথে ওয়াইফাই কানেকশন করে ইন্টারনেটের মাধ্যমে ডকুমেন্ট প্রিন্ট দিবেন, টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। এই ছিল টোটাল প্রসেস। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করব। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাতে করে আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।